খুব দীর্ঘ বক্তৃতার ব্যাপার না, এমনি আমাদের কাছে বোঝাপড়ার মধ্যে এমনি আছে তৃণমূল মানে চোর, তাই তো? তৃণমূল মানে বিজেপি মানে মহা চোর, তাই তো? তৃণমূল ততদিন চুরি করে যাবে যতদিন বিজেপি সরকারে বসে থাকবে। তৃণমূলের এক নম্বর চোর একটা, চুরি করে নিজের বিছানার তলায়, বান্ধবীর বিছানার তলায়, কলকাতার চার প্রান্তে, রাজ্যের চার প্রান্তে, রাজ্যের বাইরে নানান রিসোর্টে টাকা লুকিয়ে রেখেছিল। ঠিক বিধানসভা নির্বাচনের ৬-৭ মাস আগে বিজেপির দয়ায় তৃণমূলের সেই চোর জেল থেকে বেরিয়ে চলে এলো, পার্থ চ্যাটার্জি, একই না? এবার তৃণমূল যেখানে হাত দিয়েছে সেখানে চুরি করেছে, ১০০ দিনের কাজ চুরি করেছে, জব কার্ডের টাকা চুরি করেছে, বিড়ি শ্রমিকের মজুরি চুরি করেছে। এখন সব চুরির সাথে নতুন চুরি অ্যাড হয়েছে, ওয়াকাফের সম্পত্তি চুরি করেছে তৃণমূল। আমার আপনার সম্পত্তি, ওয়াকাফের সম্পত্তি মানে কার সম্পত্তি? এই পশ্চিম বাংলার মুসলমান সমাজের উন্নতির জন্য যে সম্পত্তি, সেই সম্পত্তি লুট করেছে। লুটের রাজত্ব আর ঝুটের রাজত্ব চলছে। লুট করবে আপনার টাকা, তারপর মসজিদে গিয়ে নামাজ পড়বার ভান করবে, নামাজ পড়ার ভান করে মসজিদ থেকে বেরিয়ে আজিজ খানকে খুন করে দেবে। নামাজ পড়ার ভান করবে, তারপর মসজিদ থেকে বেরিয়ে ওয়াকাফের সম্পত্তি লুট করে ভাইপোর অ্যাকাউন্টে সেই ওয়াকাফের সম্পত্তি ঢুকে চলে যায়। বিজেপি যখন ওয়াকাফের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইছে, তৃণমূল তখন পশ্চিম বাংলার মাটিতে ওয়াকাফের সম্পত্তি সাফ করে দিতে চাইছে। ওয়াকাফের সম্পত্তি বাঁচাতে গেলে বাংলাকে বাঁচাতে হবে, বিজেপি আর তৃণমূলকে তাড়াতে। আমার আপনার সম্পত্তি বাঁচাতে গেলে বাংলাকে বাঁচাতে হবে, বিজেপি আর তৃণমূলকে তাড়াতে। এই যেই মাত্র মানুষ একজোট হবে, অমনি তখন মন্দির মসজিদের লড়াই লাগানোর চেষ্টা করবে। আমরা বলছি ওসবে ভুলবো না, ওসবে ভুলবো না। আমরা জানি কারা আমাদের ভাত মেরেছে, আমরা জানি কারা আমাদের মজুরি মেরেছে, আমরা জানি কারা ব্লকের পর ব্লক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জমি কেড়ে নিয়েছে। আমরা জানি কারা দিনের পর দিন স্কুলগুলোকে বন্ধ করে পঞ্চায়েতে মদের দোকান খোলার টাকা দিয়েছে। আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। একটা বাজার থেকে 10 টাকার জলের বোতল